আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা সূরাতুল কাফিরুনের 4টি আয়াত হেজেমতন শেষ করছি। আজকে ৫ম নম্বর আয়াত থেকে আমরা হেজেমতন তারতিল হদর মাসকে করব ইনশাআল্লাহ। বলুন আমার সাথে, আপনারা সবাই সুন্দর করে। সূরাতুল কাফিরুন মাক্কিয়া, সূরাতুল কাফিরুন মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়াং, ওয়াও জবর ওয়া। লাম আলিফ জবর লা, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লাম আলিফ জবর লা, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালা ওয়ালা। হামজা নুন জবর আং, গুন্না করিয়া পড়িতে হয়। হামজা নুন জবর আন, গুন্না করিয়া পড়িতে হয়। কেন? নুন সাকিনের পরে ওই হরফের এক হরফ আসে নাই, অতএব নুন সাকিনকে গুন্নার সহিত পড়িতে হয়। গুন্নাটা কিরকম হবে? গুন্নাটা অনুস্বারের মতো হবে, যেহেতু নুনের সামনে কি নাই? তাসদীদ নাই। ওয়ালা আং, ওয়ালা আন। তামিম পেশ তুম, গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। তামিম পেশ তুম, গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। এটা মিম সাকিনের গুন্না। কিসের গুন্না? মিম সাকিনের গুন্না। মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত, মিম এবং বা ব্যতীত বাকি 26 হরফের এক হরফ আইন আসিয়াছে। 26 হরফের এক হরফ আইন আসিয়াছে। অতএব মিম সাকিনকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। অতএব মিম সাকিনকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম। আইন খাড়া জবর আ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। আইন খাড়া জবর আ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। বাজের বি, বাজের বি। দাল ওয়াও পেশে দু, এক আলিফ টানিয়া পড়িতে হয়। দাল ওয়াও পেশ দু, এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন জবর না, নুন জবর না। আবিদুনা, আবিদুনা। মিম আলিফ জবর মা, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মিম আলিফ জবর মা, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ। বা পেশ বু, বা পেশ বু। দাল পেশ দু, দাল পেশ দু। আবুদু, আবুদু। ওয়াকফ করিলে দালকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয়। ওয়াকফ করিলে দালকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয়। আবুদ, আবুদু। মা আবুদ, মা আবুদু। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু।
লাম জবর লাং লাম জবর লা কাফ মিম পেশ কুম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় কাফ মিম পেশ কুম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় মিম সাকিনের আগের কায়দা লাকুম লাকুম দালিয়া জেরে দি একালিপ টানিয়া পড়িতে হয় দালিয়া জেরি দি একালিপ টানিয়া পড়িতে হয় নুন পেশ নু নুন পেশ নু কাফ মিম পেশ কুম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় কাফ মিম পেশ কুম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় দিনুকুম দিনুকুম এই মিম সাকিনের গুন্নাটা খাস মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত মিম এবং বা ব্যতীত বাকি 26 হরফের এক হরফ বিশেষ করে কি আসিয়াছে 26 হরফে এক হরফ বিশেষ করিয়া ওয়াও আসিয়াছে অতএব মিম সাকিনকে কি করিয়া গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় অতএব মিম সাকিনকে খাস করিয়া গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় খাস হবে এখানে লাকুম দিনুকুম লাকুম দিনুকুম ওয়াও জবর ওয়াং ওয়াও জবর ওয়া লাম জের লি লাম জের লি ইয়া জবর ইয়াং ইয়া জবর ইয়া ওয়ালিয়া ওয়ালিয়া দালিয়া জের দি একালিপ টানিয়া পড়িতে হয় দালিয়া জের দি একালিপ টানিয়া পড়িতে হয় নুন জের নি নুন জের নি দিনি দিনি ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় অক্ফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় কেন মদের সাকিনের বাম পাশে অক্ষর আলতে সাকিন হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় দিন দিন ওয়ালিয়াদ্দিন ওয়ালিয়াদ্দিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন আমরা হেজে শেষ করেছি এবার মতন শুধু তার তেলের সহিত মাসকে করব সূরাতুল কাফিরুন মাক্কিয়া সূরাতুল কাফিরুন মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون قل يا أيها الكافرون আরেকবার قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون আরেকবার لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد আরেকবার ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم এখানে বলছিলাম আনা টানা মানা কয় জায়গাতে টানিতে হইবে চার জায়গায় টানিতে হইবে কি কি আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া বলো আনা বা আনা বা আনা বু আনা বু আনা মিলা আনা মিলা আনা সিয়া আনা সিয়া এই চারটা শব্দ এটা জমিরা আনা নয় জমিরা আনা মানে সর্বনাম যে আনা সে আনাটা টানা মানা
আর এই চারটা শব্দ জমিরে আনা নয়, সেই জন্য টানতে হবে, মনে রাখতে হবে। ওয়ালা আনার আরেকটা চিহ্ন আছে, এখানে আলিফের উপরে আমরা একটা শূন্য দিয়েছি। যে আলিফের উপরে এরকম শূন্য থাকবে মনে রাখবেন সেটা আলিফ জায়েদা, মানে অতিরিক্ত আলিফ লেখা থাকবে, পড়া যাবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এই দুইটা আয়াতের মধ্যে একই রকম, এই 3 নম্বর আয়াত আর 5 নম্বর আয়াত একই রকম, যার জন্য এখানে আমরা অনেকেই পেশ খাইয়া যাই। তবে মনে রাখতে হবে প্রথম আলা আনার পরে ওয়ালা আংতুমের পরে হচ্ছে ওয়ালা আনা আবিদুম, আর শেষের ওয়ালা আংতুম আবিদুনের পরে হচ্ছে লাকুম দীনুকুম। এই দুইটা কথা মনে রাখলে তাইলে সূরার মধ্যে আমাদের পেশ খাবে না, কারণ আয়াতে মুসাবা বলা হয়। এখানে উপর 3 নম্বর যেরকম 4 নম্বরও 5 নম্বরও একই রকম। আবার বলতেছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আরেকবার লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা সূরাটি হেজে মতন এবং তারতিলের সহিত মাসকে শেষ করেছি। আগামী দিন আমরা ইনশাল্লাহ হদর এবং অর্থ শিক্ষা করব। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।